কখনো কি এমন হয়েছে যে মনে হলো আবেগগুলোই যেন আপনাকে চালাচ্ছে, আপনি নন? কিন্তু কি হবে যদি ব্যাপারটা উল্টো হতো, যদি আমরা আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতাম? আজকে আমরা ঠিক সেই মানসিক শক্তি নিয়েই কথা বলবো, যা আমাদের আবেগের পরিচালক হতে শেখায়, দাস নয়। একটা দারুণ কথা আছে। প্রকৃত শক্তি হল যখন আপনি সবকিছু অনুভব করেন কিন্তু কোনো কিছুতেই প্রতিক্রিয়া দেখান না। এর মানে কিন্তু এই না যে অনুভূতিকে চেপে রাখতে হবে বা অনুভূতিহীন হয়ে যেতে হবে। এর মানে হল অনুভূতিগুলো আপনাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আপনি সেগুলোকে চালনা করবেন। এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। ধরুন, ছোট্ট একটা মেসেজ, একটা মন্তব্য বা হয়তো কারো গলার স্বরটা একটু অন্যরকম, আর ব্যাস, সাথে সাথেই পুরো দিনের মেজাজটাই গেল পাল্টে। এই অভিজ্ঞতাটা আমাদের প্রায় সবারই আছে, তাই না? কিছুক্ষণ আগেও হয়তো সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই সবকিছু কেমন যেন এলোমেলো লাগতে শুরু করল। এটাই হলো সেই অদৃশ্য প্রতিক্রিয়া চক্র, যা আমাদের অজান্তেই আমাদের দিনটা খারাপ করে দেয়। এই চক্রটা আসলে কিভাবে কাজ করে দেখুন। সবকিছু শুরু হয় ছোট্ট একটা ট্রিগার বা কারণ দিয়ে। সেটা একটা তীব্র আবেগের জন্ম দেয়, আর সেই আবেগের বশে আমরা হুট করে এমন কিছু করে ফেলি বা বলে ফেলি যার জন্য পরে মনে হয়, ইস, কাজটা না করলেই ভালো হতো। আর এভাবেই আমরা একটা অনুশোচনার দুষ্ট চক্রে আটকে যাই। সত্যি বলতে, এই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানোর অভ্যাসটা আমরা শিখেছি। আমরা এমন একটা সমাজে বড় হয়েছি যেখানে চটজলদি উত্তর দেওয়া বা রিয়্যাক্ট করাকেই স্মার্টনেস বলে ভাবা হয়। ফলে আমরা আমাদের আবেগের প্রতিটা ইশারাকে প্রশ্ন না করেই মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে এই চক্রটা ভাঙার উপায় কি? সমাধানটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা জিনিসে, যা আমরা প্রায়ই খেয়াল করি না। আর সেটা হলো আমাদের অনুভূতি এবং প্রতিক্রিয়ার মাঝখানের একটুখানি বিরতি। এই বিরতি বা পজ ব্যবহার করতে শেখাটাই হলো আসল কৌশল। এই বিরতিটাই হলো সেই জাদুকরী মুহূর্ত। এটাই সেই জায়গা যেখানে আমরা আবেগের দ্বারা চালিত না হয়ে আবেগকে চালনা করার ক্ষমতাটা ফিরে পাই। প্রতিক্রিয়া দেখানো আর সাড়া দেওয়ার মধ্যে এটাই হলো আসল পার্থক্য। একবার ভেবে দেখুন তো, একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কতটা আবেগাতাড়িত আর শক্তিহীন হতে পারে, আর তার ঠিক উল্টো দিকে একটা ভেবেচিন্তে দেওয়া সাড়া কতটা ইচ্ছাকৃত আর শক্তিশালী। একটা আমাদের নিয়ন্ত্রণ কেড়ে নেয়, আর অন্যটা আমাদের হাতে সেই নিয়ন্ত্রণটা আবার ফিরিয়ে দেয়। বেশ, তাহলে এই বিরতির সময়টাকে আমরা কাজে লাগাবো কিভাবে? চলুন এমন 3টি সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল জেনে নেওয়া যাক, যা আমাদের এই মানসিক স্থিরতা অর্জনে সাহায্য করবে। প্রথমত, প্রতিক্রিয়া দেখানোর তীব্র ইচ্ছাটাকে খেয়াল করুন, কিন্তু সেটার কাছে হার মানবেন না। শুধু দেখুন, অনুভব করুন, কিন্তু কাজ করা থেকে নিজেকে আটকে রাখুন। দ্বিতীয়ত, সেই অস্বস্তিকর অনুভূতি বা উত্তেজনার সাথে কিছুক্ষণ থাকুন, পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এই অস্বস্তিকে সহ্য করার ক্ষমতা বাড়ানোর আসল অনুশীলন। আর সবশেষে, খুব সচেতনভাবে লক্ষ্য করুন কখন আপনার বিবেক নয়, বরং আপনার অহংকার কথা বলতে চাইছে। যখনই মনে হবে আমাকে জিততেই হবে, বুঝবেন এটা অহংকারের খেলা। প্রতিক্রিয়া না দেখানোর এই সিদ্ধান্তটা নিলে আসলে কি হয়? আমরা শুধু অপ্রয়োজনীয় বিতর্কই এড়াই না, বরং এমন কিছু অর্জন করি যা তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর সেটা হলো মানসিক শান্তি আর আত্মসম্মান। ওই বিরতির ছোট্ট মুহূর্তটাতে নিজেকে শুধু এই একটা প্রশ্ন করুন, এই বিষয়টা কি আমার মানসিক শক্তি খরচ করার যোগ্য? আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিদিন একটা সীমিত পরিমাণ শক্তি থাকে। প্রশ্ন হলো, আমরা কি সঠিক জায়গায় সেই শক্তি খরচ করছি? সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার ইচ্ছাটা আমাদের অহংকারকে কিছুক্ষণের জন্য খুশি করে ঠিকই, কিন্তু প্রায়শই তা সম্পর্ক নষ্ট করে আর দ্বন্দ্ব বাড়ায়। অন্যদিকে শান্তিকে বেছে নেওয়াটা আমাদের ভেতরের শক্তিকে রক্ষা করে, চিন্তাভাবনায় স্বচ্ছতা নিয়ে আসে এবং একটা দীর্ঘস্থায়ী প্রশান্তি দেয়। এই দক্ষতাগুলো আয়ত্ত করার চূড়ান্ত ফলাফল কি? এটা শুধু ছোটখাটো ঝগড়া এড়ানো নয়, এটা আমাদের একটা ইচ্ছাকৃত আত্মবিশ্বাসী জীবনযাপনের দিকে নিয়ে যায়। যখন আমরা আমাদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন আসলে আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করি। এর ফলে কি হয়? আমাদের আত্মবিশ্বাস বাড়ে, সম্পর্কগুলো আরও মজবুত আর গভীর হয়, চিন্তাভাবনা পরিষ্কার হয়, এবং কঠিন চাপের মুহূর্তেও আমরা স্থির থাকতে শিখি। এটাই তো সত্যিকারের আত্মসম্মান অর্জনের পথ, তাই না? মনে রাখবেন, নিজেকে আয়ত্ত করাই হলো জীবনে এগিয়ে যাওয়ার আসল ভিত্তি। যখন আমরা আমাদের ভেতরের জগৎকে নিয়ন্ত্রণ করতে শিখি, কেবল তখনই বাইরের জগতে সত্যিকারের অগ্রগতি সম্ভব হয়। তাহলে জীবনের পরবর্তী ঝড়ের মুখে আপনি কি বেছে নেবেন? একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি একটা ভেবেচিন্তে দেওয়া সাড়া? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে।